আজকে আমরা টেলউইন্ড সিএসএস এর সাথে একটা কম্পোনেন্টস লাইব্রেরি ইউজ করব, যেটার নাম হচ্ছে ডেইজি ইউআই। খুবই খুবই পাওয়ারফুল জিনিস। এর ভিতরে একটা ওয়েবসাইট বানাইতে গেলে যা যা প্রয়োজন সমস্ত সব কিছু এখানে আছে। তো আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। আমরা আসলে কাজগুলো করতেছি ডি ড্রাইভের ভিতরে, প্রজেক্টসের ভিতরে। এখানে আমাদের যাবতীয় যা কাজ করতেছি এখানে আছে। তো আমরা ফার্স্ট একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটার নাম দিলাম সোহাগ বাইকস। আমরা ভিএস কোডে গেলাম। ভিএস কোডে যাওয়ার পরে আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করে ফেলি। আমরা সোহাগ বাইকস ফোল্ডারটা ওপেন করে ফেললাম। আমরা এখানে একটা ফাইল খুলে ফেললাম, index.html। এন্টার মারলাম। আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা এখানে টেলউইন্ড, বানানটা ভুল করলে হবে না, টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস নামে একটা ফাইল খুললাম। এবার আমরা চলে যাব টেলউইন্ড সিএসএস এর কাছে। টেলউইন্ড সিএসএস, তো টেলউইন্ড সিএসএস এর সাথে আমাদের এইচটিএমএল ফাইলটার আগে লিঙ্ক করাইতে হবে, তা নাহলে তো কোনো কাজ হবে না। তো আমরা প্লে সিডিএন, এখানে ভালো করে খেয়াল করতে হবে, প্লে সিডিএন এখানে ক্লিক করলাম। এই যে স্ক্রিপ্ট লেখাটা এখান থেকে কপি করলাম, আমাদের ভিএস কোডে গেলাম, index.html ফাইলে জাস্ট টাইটেলের নিচে এটাকে পেস্ট করলাম, এটাকে সেভ করলাম। আমরা কিন্তু নতুন কাজ করতেছি, এটা টেলউইন্ড কনফিগ ডট জেএস একটা ফাইল তৈরি করছি। এখন এখানে আসার পরে আমাদের এই যে টেলউইন্ড সিএলআই, এখানে আসার পরে আমরা জাস্ট এইটা কপি করব, এই যে টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস এই ফাইলটা, এই যে এখানে মাউস নিয়ে আসলে এই যে একটু হোভার করতেছে, এটাতে চাপ দিলে এই যে কপিড, এই ফাইলটা কপি হয়ে গেল। আমরা এখান থেকে এসে জাস্ট টেলউইন্ডের ভিতরে এটাকে পেস্ট করে দিয়ে সেভ করলাম। এখন আমাদের কাজ আরেকটা বেড়ে গেল, সেটা হচ্ছে ডেইজি ইউআই, যে কম্পোনেন্টস লাইব্রেরিটা আমরা ইউজ করব, এই ডেইজি ইউআইকে তো আবার এইচটিএমএল এর সাথে লিঙ্ক করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে, আমরা আরেকটা ট্যাব নিলাম, এখানে লিখলাম ডেইজি ইউআই, লিখে এন্টার মারলাম, এরকম আসছে। তো এই যে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আমাদের ইনস্টলেশনটা কই, আমরা ডক্সে ক্লিক করলাম। ডক্সে ক্লিক করার পরে এর ভিতরে আমাদের ইনস্টলেশনটা আছে, আসলে আমরা কিভাবে ইনস্টল করব। তো আমরা ইউজ সিডিএন এ ক্লিক করব, ইউজ সিডিএন। দেখেন আমরা কিন্তু এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আমরা টেলউইন্ড সিএসএস থেকে কপি করছি, তো ওটা আমাদের আসলে আর দরকার নাই।
আমরা এই যে লিঙ্কটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে যাওয়ার পরে জাস্ট এর নিচে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস চাপ দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা জাস্ট এটাকে টেস্ট করার জন্য যে ডেইজিউআই কাজ করতেছে কিনা। আচ্ছা, সাপোজ আমরা একটা যে বাটনে ক্লিক করলাম, আমরা একটা বাটন নেব ডেইজিউআই থেকে, আমরা এই সেকেন্ডারি বাটনটাকে নিব। তো দেখি সেকেন্ডারি বাটনটা আসলে আসে কি না। যদি আসে তাইলে আমরা বুঝবো যে আমাদের সেট আপ ঠিক আছে, একদম পারফেক্ট আছে, সব কিছু কাজ করতেছে। এইবার আমরা আমাদের লাইভ সার্ভারটা ওপেন করে ফেলবো। ওপেন করার পরে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে বাটনটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের সেট আপ কমপ্লিট। এখন আমরা আমাদের ভিএস কোডে যাই। ভিএস কোডে যাওয়ার পরে বাটনটাকে আমরা এখান থেকে আউট করে দিলাম। আমরা এখানে একটা হেডার ট্যাগ নিলাম। হেডার ট্যাগের ভিতরে একটা ন্যাভ ট্যাগ নিলাম, এটাকে সেভ করলাম। করার পরে আমরা চলে যাব আমাদের ডেইজি ইউআইতে। ডেইজি ইউআইতে এখানে আমাদের ন্যাভ বার নামক একটা অপশন আছে, এই যে ন্যাভ বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু ন্যাভ বারের ইয়ে দেওয়া আছে। তো আমরা রেসপন্সিভ ড্রপ ডাউন মেনু আমরা এটা ইউজ করব। তো আমরা এখানে আসার পরে এই যে কোনায় এটা কপি লেখা আসছে, এখানে ক্লিক করলে আমাদের ন্যাববারটা কপি হয়ে যাবে। তো আসার পরে এই যে ন্যাবের ভিতরে খেয়াল করতে হবে, ন্যাবের ভিতরে এসে এটাকে কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করব। সেভ করলাম। আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম। এই যে আমাদের এই যে ন্যাববারটা কিন্তু চলে আসছে, ন্যাববারটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে একটু কাস্টমাইজ করব। সেটা হচ্ছে আমরা ডেইজি ইউআই তো থাকবে না, আমরা এখানে দেব সোহাগ বাইকার জোন। সেভ করলাম। আমরা ব্রাউজারে চলে গেলাম। এই যে ডেইজি ইউআই কিন্তু এখানে আর নাই, সোহাগ বাইকার জোন। এবার এখানে বেশ কিছু জিনিস আছে, আমাদের কিছু জিনিস কাস্টমাইজ করতে হবে। যেমন আমাদের যেগুলো প্রয়োজন সেইগুলোকে আমরা আউট করে ফেলব। যেমন এই ইউএল এর ভিতরে যতগুলো এলআই আছে, এই সাব মেনু আমাদের দরকার না, এটাকে আমরা আউট করে দিলাম। এটাকেও আউট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে থাকলো বাটন। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিখি হোম। হোম লেখার পরে সেভ করলাম। সেভ করে দেখি আমাদের ব্রাউজারে কি আসছে। এখানে কিন্তু হোম চলে আসছে, এখানে আমাদের হোম চলে আসছে। আচ্ছা, এখানে আমরা লিখলাম অ্যাবাউট। সেভ করলাম। আমরা এটাকে আরো দুইটা বানাই নিলাম, হোম সেল, সরি এখানে লিখে দিই ফর সোল্ড। ফর সোল্ড মানে যে বাইকগুলো বিক্রি হবে আর কি।
তারপরে দিলাম কন্ট্যাক্ট আস, সেভ করলাম। সেভ করার পরে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গেলে এই যে আমাদের কিন্তু মোটামুটি একটা ন্যাপবার তৈরি হয়েছে, আমাদের কিন্তু মোটামুটি একটা ন্যাপবার তৈরি হয়ে গেছে। তো আমরা যখন এটাকে ছোট করতেছি, যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এগুলো আসতেছে, এগুলো আমরা চেঞ্জ করে দেব, কোনো প্রবলেম না। আমরা ন্যাপবারের নিচে আমরা চাচ্ছি একটা ব্যানার নিয়ে আসতে, তো আমরা চলে যাই আমাদের ডেইজি ইউআই এর কাছে। ডেইজি ইউআই এখানে এখানে আমাদের দরকার হচ্ছে ব্যানার ব্যানার ব্যানার। ব্যানারটা আসলে থাকে কেরুসল, কেরুসলকে খুঁজবো আমরা, কেরুসল কেরুসল কেরুসল, কেরুসলকে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। এই যে কেরুসেল, কেরুসেলে ক্লিক করলাম। কেরুসেলে ক্লিক করার পরে এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে। এই যে আমরা এই যে এখানে ক্লিক করলে এটা কাজ হচ্ছে। এখানে 1 2 3 4 এরকম কাজ হচ্ছে। আর কি আছে, তো আমরা এখান থেকে এটাই নিয়ে নিই। এটাকে কপি করলাম, কপি করার পরে ভিএস কোডে গেলাম। এই যে আমাদের ন্যাবের নিচে আমরা এখানে একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে এটাকে পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারে, তাহলে কিন্তু আমাদের এরকম একটা ব্যানার আসছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু স্লাইডার চেঞ্জ হবে, স্লাইডার চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে ক্লিক করতেছি, আমাদের স্লাইডারটা চেঞ্জ হচ্ছে, স্লাইডারটা এই যে চেঞ্জ হচ্ছে। তো এইগুলা প্রত্যেকটা জিনিস কাজ করবে যখন এটা আসলে ডাইনামিক করা হবে। এরপরে আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব, জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো যখন আপলোড করব তখন বুঝতে পারবেন যে আসলে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইট কিভাবে ডাইনামিক করা যায়। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই।